أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا
أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم من فطر صائما كان له مثل أجوره غير أنه لا ينقص من أجر الصائم شيء رواه الترمذي وقال حديث حسن صحيح সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী সর্বশেষ রাসূল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহর অশেষ রহমত ও বরকতে আমরা আজকে 16তম সিয়াম অতিক্রম করছি। 2026 সালের অর্থাৎ 1447 হিজরির এই রমজানুল মোবারকে আমরা 5টা জুমা পেতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আজকে রমজানের মাসাইল সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। তার পূর্বে সমকালীন বিশ্ব বর্তমান অবস্থানে কিছু কথা না বললেই নয়। আমরা দেখতে পাচ্ছি আমেরিকা এবং ইসরায়েল একজোট হয়ে ইরানে হামলা করছে। ইরানের গুরুত্বপূর্ণ কিছু জায়গায় তারা হামলা করেছে। ইরানও মিসাইল ছুড়ে মেরেছে, ইসরায়েলে মেরেছে, আরব দেশের বেশ কিছু তেল শোধনাগারে মিসাইল ছুড়েছে। এরপরে বেশ কিছু মার্কিন ঘাঁটিতেও তারা মিসাইল ছুড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এখন মুসলমান বিশ্ব এখানে দুই ভাগ হয়ে গেছে। ইসরায়েল এবং আমেরিকা তারা মুসলমানের দুশমন ছিল, আছে, থাকবে, এটা সবাই একমত। এটা নিয়ে কারোর কোনো দ্বিমত নেই, দ্বন্দ্ব নেই, সবাই একমত। সমস্যাটা হয়ে গেছে ইরানকে নিয়ে। ইরানের ব্যাপারে একদল মানুষের বক্তব্য হচ্ছে যে ইরান ইসলামিক দেশ এবং তারা একমাত্র ইসলামিক দেশ যারা ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে এখন যুদ্ধ করতেছে, যেটা আগে কোনো আরব দেশ মুসলমান দেশ করেনি। অতএব অতীতে যাই হোক না কেন আমাদের উচিত ইরানকে সাপোর্ট দেওয়া। এটা একদল মানুষ এমনটা বোঝা যাচ্ছে, একদল আলেমও এই কথা বলে যাচ্ছে। আরেক দল আলেম এবং আরেক দল মুসলমানের বক্তব্য হচ্ছে যে ইরান, ইসরায়েল, আমেরিকা এরা একসময় বন্ধু ছিল, স্বার্থের দ্বন্দ্বের কারণে এখন তারা আলাদা হয়ে গেছে। মূলত তারা আগেও যা ছিল এখনো তাই আছে। অতএব আমাদেরকে ইরানকে সাপোর্ট করা যাবে না। ইসরায়েল যেরকম আমাদের দুশমন, আমেরিকা যেমন আমাদের দুশমন, ব্রিটেন যেমন আমাদের দুশমন, ফ্রান্স যেমন আমাদের দুশমন,
চীন যেমন আমাদের দুশ্মন, রাশিয়া যেমন আমাদের দুশ্মন, তেমনি ইরানও আমাদের দুশ্মন। এটাকে কেন্দ্র করে প্রচুর লেখালেখি হচ্ছে। এই রমজান মাসে এক পক্ষ আর পক্ষকে গালিগালাজ করা। আমি নিজেও বেশ কিছু ভিডিও করেছি, সেগুলোতে আসা শত শত 500-700 গালি কমেন্টে, কারণ তার মনের মতো কথা হয়। প্রথম কথা হচ্ছে যে আমাদের, বিশেষ করে আমি বাঙালিদের কথা বলি, এরা নামাজ পড়তে জানে না, ওযু ঠিক মতো করতে জানে না, কোরআন পড়তে জানে না, নিজের ঈমান আকীদা ঠিক আছে কিনা সেই সম্পর্কে বেসিক জ্ঞানটাও তাদের নাই। এরা মাথা ঘামায় হচ্ছে মধ্যপ্রাচ্য নিয়ে, এরা মাথা ঘামায় হরমুজ কোরআন নিয়ে, এরা মাথা ঘামায় হচ্ছে গোটা বিশ্বের ভূ রাজনীতি নিয়ে। তোর নিজের ঈমান ঠিক করা গে, তুমি যে কবরে যাবা, কি নিয়ে কবরে যাচ্ছ এই চিন্তা করো আগে। ওগুলা নিয়ে মাথা ঘামানোর মতন বড় বড় বিশেষজ্ঞ আছে, তোমার জন্য কেন মাথা ঘামাতে হবে? তোমার কোরআন পড়ার সময় হয় না, ইবাদত করার সময় হয় না, নিজের আপন ভাই বোনদের সাথে তুমি দুর্নীতি করো, 2 নাম্বারি করো, ব্যবসায় ধোঁকাবাজি করো, শয়তানি করো, মিথ্যা কথা বলো। রমজান মাসেও তোমার চরিত্রে কোনো পরিবর্তন হয় না, উন্নত হয় না। তোমার এখনো নবীর সুন্নাহ তোমার শরীরে দেখা যায় না, তোমার অন্তরে নবীর সুন্নাহর প্রতি ভালোবাসা নেই, আর তুমি পড়ে আছো হচ্ছে ইসরায়েল, আমেরিকা, ইরান নিয়ে। শয়তান আপনাকে আমাকে এমন কিছু বিষয়ে ব্যস্ত রেখেছে, যেই বিষয়ে ব্যস্ত থাকলে কোনো লাভ নেই। যাই হোক, এখন সংক্ষেপে 2-4টা কথা বলে মূল আলোচনায় চলে যাই। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। হরমুজ প্রণালী কি? কথা হবে না। এই বাবু তুমি একটু সাইডে যাও, হ্যাঁ একটু পাশে বসো। না, দুজন একসাথে না, দুজন একসাথে না, হ্যাঁ একটু যাও, সামনে যাও। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে সবার জন্য। এখানে এখন আরব দেশ থেকে কোনো কিছু বেরো হবে না, তেল বের হবে না, বাইরে থেকেও কোনো তেল ভিতরে ঢুকবে না, গ্যাস বের হবে না, গ্যাসও ঢুকবে না। এই কারণে বর্তমানে গোটা পৃথিবীতে জ্বালানি তেল এবং গ্যাসের দাম বেড়ে গেছে। যুদ্ধ হবে ওইখানে, প্রভাব কিন্তু বাংলাদেশেও পড়বে এবং পড়তেছে অলরেডি। এবং আমেরিকার তেল শোধনাগারে বেশ কিছু জায়গায় বোমা মারার কারণে বেশ কিছু বাঙালি সেখানে নিহত হয়েছে, আহত হয়েছে, এবং এখন তেল শোধনাগার বন্ধ আছে। প্রায় 5,000-এরও বেশি বাংলাদেশি এখন সেখানে বেকার। বাঙালি তো মাশাআল্লাহ ইরানকে একেবারে বিশাল কিছু বানায় রাখছে, কিন্তু তার দেশের এবং তার যে কি সমস্যা তৈরি হয়ে গেছে এটা নিয়ে তার মাথা ব্যথা নেই। হরমুজ প্রণালী সবার জন্য বন্ধ। হরমুজ প্রণালী কোনটা? দজলা নদী, ফোরাত নদী গিয়ে একটা ছোট্ট চ্যানেলে যায় যোগ হয়েছে। এই চ্যানেলটা আবার, এই পানির ছোট্ট এই চ্যানেলটা 164 কিলোমিটারের একটা চ্যানেল, 2 থেকে 3 কিলোমিটার চওড়া। এইটা গিয়ে লেগে গেছে হচ্ছে পারস্য সাগরে। এই পারস্য সাগরে যাওয়ার পরে সেখানে এই আরব দেশ থেকে যত তেল আসে দজলা নদী দিয়ে যায়, ফরাত নদী দিয়ে যায়, ইরাক এবং ইরানের পাশ দিয়ে যায়, এরপরে সেটা হরমুজ প্রণালীতে যায়। হরমুজ প্রণালী থেকে গিয়ে পারস্য সমুদ্রে যায়, পারস্য সাগর থেকে লোহিত সাগর, ভারত সাগর, গোটা পৃথিবীতে কি হয়? এই তেল গ্যাস সাপ্লাই হয়। এখন এটা বন্ধ করে দেওয়া আছে। তার মানে এখন অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘুরে সবকিছু কি করা লাগতেছে? আমদানি করা লাগতেছে, ইম্পোর্ট করা লাগতেছে, এক্সপোর্ট করা লাগতেছে। আরব দেশ থেকে অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বাইরে তেল গ্যাস পাঠানো লাগতেছে, আর অন্যান্য দেশ থেকে আরব দেশের ভিতরে ঘুরে ঘুরে এই প্রয়োজনীয় বিষয়গুলো ইম্পোর্ট করা হচ্ছে। কিন্তু একটা দেশের জন্য হরমুজ প্রণালী কি করা আছে? ওপেন করে দেওয়া আছে, সেটা হচ্ছে চীন। মানে ইরান হরমুজ প্রণালীটাকে সবার জন্য এখন নিষিদ্ধ করে দিচ্ছে। সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, আমেরিকা, ইসরায়েল সবার জন্য নিষেধ, কিন্তু চীনের জন্য খোলা। কারণটা কি? কারণটা হচ্ছে যে এখানে পাওয়ার ক্ষমতার খেলা, বন্ধু হয়ে গেছে শত্রু, শত্রু হয়ে গেছে বন্ধু। ইরান এখন তার সবচেয়ে কাছের বন্ধু হয়ে গেছে চীন। আর আপনারা জানেন যে বর্তমানে গোটা পৃথিবীতে চীন এবং রাশিয়া অন্যতম সুপার পাওয়ার হয়ে গেছে। চীনের পারমাণবিক বোমা আছে, রাশিয়ারও পারমাণবিক বোমা আছে।
এদেরকে কখনো ইসরায়েল আমেরিকা যুদ্ধের জন্য কোনো হুমকিও দেবে না, কিছু বলবে না, কারণ আমেরিকা জানে যে এদের ভিতরে ক্ষমতা আছে আমার সাথে লড়াই করার। কিন্তু আমেরিকা ইরানে হামলা করেছে, তার কারণটা হচ্ছে ওরা জানে যে ইরানের মিসাইল আছে, আয়রন ডোম আছে, সব কিছুই আছে, কিন্তু তাদের পারমাণবিক বোমা এখনো তৈরি হয় নাই। এখন যেটা মূল প্রসঙ্গ সেটা হচ্ছে যে একদল মানুষ বলতেছেন যে ইরানকে সাপোর্ট দিতে হবে, আরেক দল মানুষ বলতেছে ইরানের বিপক্ষে। এটার সমাধান কি? এটার সমাধান হচ্ছে, আমরা যদি অতীতে দেখি, অতীতে আরব দেশগুলি, সৌদি আরব সহ আরব দেশগুলি 4 বার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এই 4 বারই ইরান এই যুদ্ধ থেকে বিরত থেকেছে। ও সর্বশেষ 1947 সালে যুদ্ধ হলো, 73-এ যুদ্ধ হলো। এই যে 1948 সাল থেকে নিয়ে 80-র দশক পর্যন্ত, এর ভিতরে সমগ্র আরব দেশ একজোট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে 4 বার যুদ্ধ করেছে। এই 4 বারই ইরান এই যুদ্ধ থেকে বিরত থেকেছে। সেই সময় ইসরায়েলের সাপোর্টে ইরান ছিল, ইরানের সাপোর্টে ইসরায়েল ছিল, আমেরিকা তাদেরকে সাপোর্ট দিয়েছে। সাদ্দাম হোসেনকে 1979 সালে ইরানের যে রাষ্ট্রপ্রধান ছিল শাহ পাহলভি, তাকে সরিয়ে দেওয়ার পরে 1979 সালে খোমেনিকে কি করা হলো, ক্ষমতায় বসানো হলো। ক্ষমতায় আসার 1 বছর পরেই 1980 সাল থেকে নিয়ে 1988 সাল এই হরমুজ প্রণালী, যে ক্যানেল দিয়ে তেল যায়, গ্যাস যায়, এটার ক্ষমতা দখল করার জন্য ইরান টানা 8 বছর ইরাকের সাথে সাদ্দামের সাথে যুদ্ধ করেছে। এগুলা যদি আমরা দেখি তাহলে বুঝতে হবে যে বন্ধু তুমি কারো নও। মনে করতেছি বন্ধু, কিন্তু আমার আসলে কারো কাছে আমার উপকার নেই, লাভ নেই। ক্ষমতার দ্বন্দ্ব, তাদের ভিতরে ক্ষমতার দ্বন্দ্ব, এটা ইসলামের কোনো হক বাতিলে লড়াইয়ে না। অতএব আমরা কাউকে সাপোর্ট দিতে পারি না। আপনি যদি দেখেন ইসরায়েল প্রচুর পরিমাণে লাখ লাখ মুসলমানকে মেরেছে, আমেরিকা মেরেছে, এটা আমরা সবাই জানি। কিন্তু আমরা এটা জানি না ইরান হিজবুল্লাহকে দিয়ে সিরিয়াতে, লেবাননে লক্ষ লক্ষ সুন্নি মুসলমানদেরকে মেরেছে শুধুমাত্র আপনার আমার মতো মুসলমান হওয়ার কারণে। তারা শিয়া আকীদা না রাখার কারণে এইরকম লক্ষ লক্ষ মুসলমানকে মারা হয়েছে। আপনি ইয়েমেনে তাকান, ইয়েমেন সরকারকে প্রধানমন্ত্রী কারা মেরেছিল? হুতি শিয়ারা। হুতি শিয়াদেরকে কারা অস্ত্র দেয়, কারা সাপ্লাই দেয়? সব ইরান দেয়। ইরানকে কে সাহায্য দেয়? আমেরিকা তো ইসরায়েল যুদ্ধ। এখন তাদের ভিতরে যুদ্ধ হচ্ছে স্বার্থের দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? পুরো মধ্যপ্রাচ্যকে দখল করে গ্রেট ইসরায়েল, বিশাল মধ্যপ্রাচ্য, সৌদি আরব, মিশর যদিও আফ্রিকাতে গেছে, মিশরও ওদের টার্গেট, বাহরাইন, কাতার, দুবাই, আরব আমিরাত, তারপরে যা কিছু আছে, এই সবগুলি দেশ দখল করে বিশাল বড় গ্রেট ইসরায়েল তৈরি হবে। এখন ইসরায়েল তৈরি হবে, একদিক দিয়ে ইসরায়েল সে হামলা করতেছে মধ্যপ্রাচ্যে, ইরানকে দিয়ে সিরিয়া, লেবানন বেশ কিছু দেশকে হামলা করে সেগুলিকে অস্থিতিশীল করা হয়েছে। করার পরে এখন দেখা যাচ্ছে যে ইসরায়েল যেটা আশা করেছে, আমেরিকা যেটা আশা করেছে যে পুরো মধ্যপ্রাচ্য তাদের দখলে নিবে, এটা নিতে গিয়ে তারা যে ইরানকে কাজে লাগিয়েছে, ইরান এখন ভাব দেখাচ্ছে যে না, আমি মধ্যপ্রাচ্য দখল করব, তোমাদেরকে আমি গ্রেট ইসরায়েল হতে দিব না। এইখানে শুরু হয়েছে দ্বন্দ্ব। সিম্পল বিষয়। এই বিষয়গুলি বোঝার জন্য আমাদের বিশাল বড় এক্সপার্ট হওয়ার প্রয়োজন নেই। এগুলা আমাদের অতীত ইতিহাসগুলি দেখলেই হয়। যাই হোক, সময় শেষের দিকে সর্বশেষ কথা এটাই, আমরা ইসরায়েল যেমন আমাদের দুশ্মন, আমেরিকা যেমন আমাদের দুশ্মন, ইরানও আমাদের দুশ্মন। ইরান কখনোই আমাদের বন্ধু হয়নি, হতে পারে না। খোমেনির লেখা বই, তার নিজের লেখা বইতে সে বলেছে, কাশফুল আসরার একটা ফার্সিতে লেখা বই, এই বইয়ে কি বলেছে সেগুলো আমি বই খুলে রিডিং করে করে ভিডিও করেছি বোঝানোর জন্য। সেখানে বলেছে যে কোরআন, বর্তমানে যে কোরআন আমরা পড়ি, এই কোরআন এটা আসল কোরআন নয়। আসল কোরআন কি করেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসল কোরআনকে কেটে কেটে বিকৃত করেছে। সেই বিকৃত কোরআনটা এখন গোটা পৃথিবীতে চলতেছে। নাউজুবিল্লাহ। কাশফুল আসরারে 114 পৃষ্ঠা আছে। এই কাশফুল আসরার গ্রন্থের 107 পৃষ্ঠায় বলেছে ওমর কাফের হয়ে গেছে, ওমর মুরতাদ হয়ে গেছে। আয়েশা, তালহা, জুবায়ের
এই 3 জনই আশারা মুবাশশারা 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের অন্তর্ভুক্ত। এই 10 জনকে বলেছে এরা হচ্ছে মুরতাদ, এরা হচ্ছে ওয়াইন কানু আখবাতা মিনাল কিলাবি ওয়াল খনাজির, এরা হচ্ছে কুকুরের চেয়ে নিকৃষ্ট, শুয়োরের চেয়ে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ, এই কথাগুলো বলা আছে তার বইতে। প্রথম খোমেনি বই লিখে গেছে, আর দ্বিতীয় খোমেনি যে মারা গেল, খোমেনি একটা উপাধি, ফেরাউন যেমন উপাধি, বাংলাদেশের প্রধানমন্ত্রী উপাধি, প্রধানমন্ত্রী খালেদা জিয়া, শেখ হাসিনা, এখন তারেক রহমান, এই খোমেনি হচ্ছে ওই টাইপের একটা টাইটেল। এর আগে যে খোমেনি ছিল তার নাম ছিল আয়াতুল্লাহ রুহুল্লাহ আল খমেনি। আয়াতুল্লাহ মানে আল্লাহর নিদর্শন, এই ব্যক্তিটা হচ্ছে আল্লাহর নিদর্শন। রুহুল্লাহ আল্লাহর রূহ, আচ্ছা ঈসা ইসলামকে রুহুল্লাহ বলা হয়েছে কোরআনে। আর তারা তাদের সুপ্রিম লিডার, সর্বোচ্চ ধর্মীয় নেতাকে এই উপাধি দিয়েছে। এরপরে আরেকটা বই আছে আল হুকুমাতুল ইসলামিয়া, এটা আরবিতে লেখা। এই বইতে লেখা হয়েছে, বলা হয়েছে যে এটা আমাদের জন্য জানা এবং মানা আবশ্যক। আমাদের যে 12 জন ইমাম, শিয়ারা যে 12 ইমামে বিশ্বাস করে, এই 12 জন ইমাম তাদের মর্যাদা নবীদের চেয়েও বেশি। তাদের মর্যাদা আল্লাহর নিকটবর্তী যে ফেরেশতারা আছে, যারা সবসময় আল্লাহর কাছে থাকে, আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফেরেশতাদের যে মর্যাদা, তাদের চাইতে আমাদের 12 ইমামের মর্যাদা বেশি। লাম ইয়াবলুহু মালাকুল মুরসাল মুকাররাবুন ওয়ালা নাবিয়্যুল মুরসাল। তাদের যে মর্যাদা, এই মর্যাদায় না কোনো নবী যেতে পেরেছে, না কোনো ফেরেশতা যেতে পেরেছে। আমার এক বন্ধুর কাহিনী। মাশাআল্লাহ, ইরানকে খুব ভালো মনে করে, ইরান ছাড়া কিছু বোঝে না, একমাত্র ইসলামী রাষ্ট্র মনে করে। তর্কাতর্কি হতো, কথাবার্তা হতো। এই ছেলেটা নেদারল্যান্ডে না বিদেশে পড়তে গেল। পড়তে গিয়ে সেখানে ইরানি এক মেয়ের সাথে তার দেখা হলো। পরে মেয়েটার সাথে প্রেম থেকে আস্তে আস্তে ভালোবাসা, পরে যা হোক পারিবারিকভাবে বিয়ে হয়। হওয়ার পরে এই ছেলেটা ইরানের শ্বশুরবাড়িতে বেড়াতে গেছে। ইরান তার প্রিয় দেশ, গোটা পৃথিবীতে সে একমাত্র ইসলামিক রাষ্ট্র যাকে মনে করে, যাকে সে ইসলামের বীর মনে করে, যাকে সে আমেরিকা এবং ইসরায়েলের জন্য হুমকি মনে করে, সবচেয়ে বড় কাছের প্রিয় দেশ। ওই দেশে যাওয়ার পরে সে মসজিদে নামাজ পড়তে গেছে। তার নামাজ যখন সুন্নিদের মতো হয়েছে, ওই প্রথম দিনেই তাকে কি করা হয়েছে, এলাকায় সবার সামনে তাকে জুতার মালা পরে তাকে অপমান করে, গালিগালাজ করে তাকে কি করেছে, মেরে আহত করে বলা হয়েছে যে তোকে যেন আর এদিকে না দেখি। এইভাবে কারা নামাজ পড়ে? এইভাবে নামাজ পড়ে আবু বকর, এইভাবে নামাজ পড়ে ওমর, এইভাবে নামাজ পড়ে আয়েশা, এইভাবে নামাজ পড়ে তালহা, এইভাবে নামাজ পড়ে ওসমান। আর এরা সব মুরতাদ। তুই মুরতাদদের অনুসারী, মুরতাদদের মতো করে তুই নামাজ পড়িস, তুই এই দেশে কখনো আসবি না। এরপরে ছেলে ওই মেয়েকে তালাক দিল, দিয়ে এখন সে হয়ে গেল ইরানের সবচেয়ে বড় বিরোধী। মানুষ না বুঝে এই কাজগুলো করে। আপনি দেখেন 1976 সাল থেকে নিয়ে 2025 সাল ডিসেম্বর পর্যন্ত বিদেশ থেকে যে পরিমাণ রেমিটেন্স টাকা এসেছে, রেমিটেন্স মানে আপনি বিদেশে থাকেন, আপনি আপনার মাকে 1 কোটি টাকা, 1 লাখ টাকা পাঠালেন, 5 লাখ টাকা পাঠালেন, এই টাকাটার একটা অংশ বাংলাদেশ ব্যাংকে রিজার্ভে জমা হয়। মানে ভ্যাট কেটে নেয়, যেরকম মোবাইলে যখন আমরা টাকা ভরাই তখন কিছু টাকা সরকার কেটে নেয়। জমির মালিক আপনি, খাজনা কিছু টাকা সরকারকে দিতে হয়, ওই রকম। তো বিদেশ থেকে যেই টাকাটা আপনি পাঠাচ্ছেন বাংলাদেশে, এই টাকাটার একটা অংশ সরকার জমা নিয়ে নেয়। এটা সরকারি ইনকাম। কারণ সরকার আপনাকে অনুমতি দিয়েছে বিদেশে যাওয়ার, আপনার এমবেসির সাথে যোগাযোগ করে আপনি বিদেশে যান, কোনো সমস্যা হলে এমবেসির মাধ্যমে আপনার সব কিছু সমাধান হয়। এটার বাবদ সরকার একটা টাকা কেটে নেয়, সব দেশেই নিয়ম। এই রেমিটেন্সে 1976 সাল থেকে নিয়ে 1925 সাল ডিসেম্বর পর্যন্ত যেই দেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে সেই দেশটা হচ্ছে সৌদি আরব। 2 নম্বরে আছে আরব আমিরাত, এরপরে কাতার, দুবাই, বিভিন্ন দেশে নাম আছে। এমনকি যেই সংগঠন সবচেয়ে বেশি ইরানকে সাপোর্ট দেয়, সেই সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামীর যে পত্রিকা দৈনিক ইনকিলাব, সেখানেও পর্যন্ত লেখা আছে
যে বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স আছে কোন দেশ থেকে? সৌদি আরব থেকে। ইরান থেকে কয় টাকা রেমিটেন্স আছে? 1 টাকাও আসে না। ইরানে বাংলাদেশ থেকে শ্রমিক গেছে, খুঁজেন তো কয়টা পাবেন? পাবেন না। যেই দেশে রেমিটেন্সে বাংলাদেশের উপকার হচ্ছে, আপনার আমার উপকার হচ্ছে, যেই দেশে মক্কা মদিনা এখনো সুরক্ষিত আছে, যেই দেশের সংবিধান কোরআন ও হাদিস, যেই দেশের সংবিধানে বলা আছে কেউ চুরি করলে তার চুরি যদি প্রমাণিত হয় তাহলে তার হাত কাটা হবে, যেই দেশে জেনা ব্যভিচারকারীদেরকে পাথর ছুঁড়ে মারা হয়, যেই দেশে খুনিকে প্রকাশ্যে গলা কেটে হত্যা করা হয়, অর্থাৎ খুনি যে খুন করেছে তাকে প্রকাশ্যে শাস্তি দেওয়া হয়, যেই দেশের নিয়ম কানুন এখনো কোরআন সুন্নাহ মোতাবেক চলে, সেই দেশটা হয়ে গেল ইসরায়েলের দালাল, ইসরায়েলের আমেরিকার দালাল। আর যেই দেশের সংবিধানে সাহাবীদেরকে গালিগালাজ করা হয়, যেই দেশের সংবিধানে ইমামদেরকে গালিগালাজ করা হয়, যেই দেশের সংবিধানে বলা আছে কোরআন বিকৃত হয়ে গেছে, যেই দেশে ইমামদের আকীদা হচ্ছে আয়েশা মুরতাদ, যেই দেশের সংবিধানে বলা হয়েছে যেই দেশের সুপ্রিম লিডার, সবচেয়ে বড় লিডার মনে করে হচ্ছে তালহা মুরতাদ, আবু বকর মুরতাদ, ওমর মুরতাদ, সেই দেশ হয়ে গেছে আমাদের সবচেয়ে প্রিয় দেশ। জানে না। আবার এগুলো আমরা বলে যে আপনারা শিয়াদের বানায় বলে, শিয়াদের বই বের করে রিডিং করে শোনাচ্ছি যে দেখো শিয়াদের বইতে কত লেখা আছে, তারপর বলে যে এরা হচ্ছে বানায় কথা বলে। কাশফুল আসরার ফার্সিতে লেখা, এটা খোমেনির লেখা বই, তেহরান থেকে ছাপা হয়েছে। ওরাই বলতেছে খোমেনির লেখা বই, খোমেনির বক্তব্যই কথা বলি আছে। সেই বই রিডিং করার পর বলে যে আপনি কোথাকার কোন বই রিডিং করে শোনাচ্ছেন, আমরা কি বুঝি না আপনার ভণ্ডামি? কাকে কি বোঝাবেন বলেন? অতএব আমাদের কাজ বলে যাওয়া, বাদ বাকি আল্লাহর হাতে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনি দারোগা নন, আপনার কাজ কি? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনার কাজ কি করা? শুধুমাত্র স্মরণ করিয়ে দেওয়া। সম্মানিত উপস্থিতি, অতএব আপনার ঈমান আকীদা রক্ষার দায়িত্ব আপনার, আমার ঈমান আকীদা রক্ষার দায়িত্ব আমার। ইসরায়েল এই মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই, উতবা বিন শাইবা, এই সমস্ত মুনাফিকদের পরবর্তী বংশধর ইহুদি আব্দুল্লাহ বিন সাবা, এই আব্দুল্লাহ বিন সাবা থেকে শিয়াদের ধর্মের উৎপত্তি হয়েছে। স্বয়ং শিয়াদের বড় বড় পণ্ডিতরা তাদের বইতে লিখেছে, এখনো আছে। যে কেউ প্রমাণ চাইলে আমরা দেখাতে পারবো। সেই দশটা, সেই চিন্তা ভাবনা কেমন করে আপনার কাছে এত প্রিয় হলো বলেন? কিসের ভিত্তিতে? বাংলাদেশের শিয়াদের লেখা বইগুলো যদি আপনি পড়েন, আমি কারবালা নামে একটা বই পড়তেছি, বইতে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় সাহাবীদেরকে গালিগালাজ করা হয়েছে। আবার সাহাবীদের পক্ষে বলে কি সাহাবীরা কি মানুষ না? তারা কি ভুল করে না? তারা মানুষ, কিন্তু তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আপনার মতো মানুষ না তারা। কোরআনকে তারা বিকৃত বলে। আসল কোরআন কোথায়? আসল কোরআন হচ্ছে আলী আবার ফিরে আসবে, রজাআতে আলী, আলী আবার ফিরে আসবে। আসার পরে আসল কোরআনটা গোটা উম্মাহকে তিনি দেখাবেন। তা আসল কোরআন তোরাও তো দেখিস না, এরাও তো আসল কোরআন দেখে না এদের কথা মোতাবেক। কি সব আজে বাজে আকীদা! মানুষের ঈমান ধ্বংস করার জন্য এই একটা আকীদাই যথেষ্ট। অনেকে মনে করে যে আহলে হাদিস দেওবন্দি যেরকম দ্বন্দ্ব, বেলভি দেওবন্দি যেরকম দ্বন্দ্ব, সেরকম শিয়া সুন্নি দ্বন্দ্ব। টোটালে ভুল কথা। মিডিয়া শিয়া সুন্নি নাম দিয়ে বিষয়টাকে এরকম বুঝাইছে, কিন্তু এটা হচ্ছে মুসলমান এবং শিয়া দ্বন্দ্ব, মুসলমান এবং ইহুদি দ্বন্দ্ব, মুসলমান এবং কুফরি মোরতাদ কাফেরদের সাথে যে দ্বন্দ্ব, শিয়া রাফেজি ইসনা আশারিয়া 12 ইমামের আকীদা যারা, তাদের সাথে আমাদের সেই দ্বন্দ্ব। কখনোই তারা মুসলমান নয়, এটা হতে পারে না। তাদেরকে আপনি মুসলমান বলেন, তারা আপনাকে মুসলমান বলে কিনা এইটাকে স্বীকৃতি নিয়ে আসেন। আপনি যে তাদের পক্ষে তো লাফাচ্ছেন, আপনাকে তারা মুসলমান মনে করে কিনা এই স্বীকৃতিটা আগে নিয়ে আসেন, দেখি কেমন। একটু আগে একটা ঘটনা বললাম, শুধুমাত্র সুন্নি মুসলমান হওয়ার কারণে হানাফি মাযহাব অনুসারী তাকে কি করা হয়েছে? মসজিদে অপমান করে বের করে দেওয়া হয়েছে এবং দেশ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সে গেছিল শ্বশুর বাসায়। একেবারে আমার খুবই কাছের লোকের কাছ থেকে শোনা। এইরকম অনেক কথা আছে। ইরান থেকে অন্য দেশে পাসপোর্ট করছে, করে মদিনা বিশ্ববিদ্যালয়ে গেছে, মদিনা বিশ্ববিদ্যালয়ে অনার্স করে আবার অন্য দেশ ইরানে ঢুকছে। ঢুকা মাত্র এয়ারপোর্টে তাকে গুলি করে মেরে দেওয়া হয়েছে।
কেন? কারণ সে শিয়া ছিল, এখন সে মুসলমান হয়েছে, সে মদিনায় পড়তে গেছে। কি করা হয়েছে? এটা আর সহ্য করে নাই, তাকে গুলি করে মেরে দেওয়া হয়েছে। পাকিস্তানের আল্লামা ইসমাইল জহির রহমাহুল্লাহ যখন এই শিয়াদের প্রত্যেকটা আকীদা বের করে আলোচনা করলেন, বই লিখলেন, গোটা পৃথিবীতে তার বই যখন লাখ লাখ কপি ছাপা হলো, তখন খোমেনি ঘোষণা দিল, এই ইহসান ইলাহি জহিরের মাথা কেটে যে আনতে পারবে তাকে 50 লাখ, তৎকালীন সময় 1982 সাল, $50 লাখ তাকে দেওয়া হবে। কেন? হাজরে আসওয়াদ চুরি হয়ে গেছিল 960 হিজরিতে, এখন তো 1447 হিজরি। এই হাজরে আসওয়াদ পাথরটা চুরি করে নিয়ে গেছে শিয়ারা, হজ করতে গেছে হাজির সাজে। এবং অনেক কথা আছে, যেই দিন তারা মদিনা আক্রমণ করে মদিনা দখল করবে, সেই দিন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশ থেকে আবু বকরের কবর বের করবে, আয়েশার কবর বের করবে, ওমরের কবর বের করবে, বের করে তাদের লাশকে তারা পোড়াবে, তাদেরকে তারা কেটে কুচি কুচি করবে। এইটা হচ্ছে তাদের টার্গেট। তাদের কথা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে আলী থাকবে, ফাতেমা থাকবে, হাসান থাকবে, হোসেন থাকবে, আবু বকর ওমর থাকবে। এগুলো হচ্ছে তাদের আকীদা। প্রতিটা বছর তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার নামে তারা কেক কাটে, কেক। এরপরে কেকটা কাটে আর বলে আয়েশা ফিন্নার, আয়েশা ফিন্নার, আয়েশা ফিন্নার, আয়েশা জাহান্নামী, আয়েশা জাহান্নামী, আয়েশা জাহান্নামী। আয়েশাকে আমরা পাচ্ছি না, তাই আয়েশার নামে কেক কেটে আমরা আয়েশাকে কাটতেছি। নাউজুবিল্লাহ মিন যালিক। ইউটিউবে অ্যাভেলেবল। এই শিয়ার আরেকটা গ্রুপ হচ্ছে বাশার আল আসাদ, যে সিরিয়া ছিল পালিয়ে গেছে, যাকে ইরান সবসময় মদদ দিয়ে আছে, যে লাখ লাখ মুসলমানকে মেরেছে। এই বাশার আল আসাদ এর হচ্ছে মুসাইরিয়া শিয়াদের একটা ভাগ। এ আলীকে প্রভু মনে করে, আল্লাহ মনে করে। যুক্তি কি জানেন? যুক্তি হচ্ছে আলী মানে হচ্ছে উঁচু, সবচেয়ে উন্নত। আলী মানে উঁচু, ঠিক আছে। কোরআনে বলা হয়েছে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, তুমি তোমার রবের নামে তাসবিহ পাঠ করে দিয়েছেন আলা, উন্নত, যিনি সর্বোচ্চ। তো ওই আলা হচ্ছে এই আলী। সূরা আলা থেকে দলিল দিচ্ছে। আপনি বলেন এই রকম আকীদা চিন্তা ভাবনা যাদের আছে, তাদের সাথে আপনি কিভাবে কথা বলবেন, কিভাবে একজোট হবেন? তারা তো আপনি গ্রহণ করে নাই, করবেও না। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মিনহাজুস সুন্নাতিন নাবাউইয়া 8 খণ্ডের একটা বইতে তিনি অনেক দলিল প্রমাণ দিয়ে আলোচনা করে বলেছেন যে ইহুদি খ্রিস্টানরা যত নিকৃষ্ট কাফের, তার চেয়ে বেশি জঘন্য নিকৃষ্ট কাফের হচ্ছে এই শিয়ারা। এই কথাটা আমি পড়ছিলাম 2012 সালে। তখন ব্রেনে ঢোকে না ইবনে তাইমিয়ার বক্তব্য। আর এই 18-19 সাল থেকে যখন তাদের শিয়াদের ছাপা বইগুলো একটা একটা করে রিডিং পড়া শুরু করলাম, এখন মাথায় ঢুকছে যে ইবনে তাইমিয়ার বক্তব্য ঠিক আছে। ওই সময় মনে হচ্ছে যে ইবনে তাইমিয়া বাড়াবাড়ি করতেছেন, ইহুদি তো সবচেয়ে খারাপ, খ্রিস্টান তো সবচেয়ে খারাপ, মুরতাদরা তো সবচেয়ে খারাপ, নাস্তিক বেঈমানরা তো সবচেয়ে খারাপ, এর চেয়ে খারাপ আবার শিয়া কেমন করে হয়? ইহুদিরা কখনো বলে নাই যে আমরা সাহাবীদের কবর বের করে এটাকে কেটে কেটে আগুনে জ্বালাই দেবো। কোনো ইহুদির কথা বলে নাই, কোনো খ্রিস্টানের কথা বলে নাই। তারা দখল করতে চাইছে মুসলমান দেশগুলা, এই কথা তারা বলে নাই। তারা কোরআনের মতো আবার নতুন কোরআন বানাইছে, এইরকম কোনো কাজ তারা করে নাই। কিন্তু শিয়ারা এই কাজ করছে। তারা সূরা ওয়ালায়াতে আলী, আলীর নামে সূরা বানিয়েছে। তাদের কালেমা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ ওয়া আন্না ফাতিমাতুজ জাহরা বিনতু রাসূলিল্লাহ। মানে হচ্ছে আমি এই মর্মে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ, মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল, আমি আল্লাহর নামে সাক্ষ্য দিচ্ছি, এবং মুহাম্মদ আল্লাহর রাসূল, এবং আলী হচ্ছেন কি আল্লাহ তাআলার পক্ষ থেকে কি বিশেষ মাওলা ওলি, আর ফাতেমা হচ্ছে তার কন্যা। এটা পুরাটা না পড়লে কেউ মুসলমান হতে পারবে না। এর পরের অংশ আবু বকর ওমরকে গালি দিতে হবে। ওয়ান আবা বাকরিন ওয়া উমার ওয়া উসমানা লানাতুল্লাহি আলাইহিম। আর আবু বকর, ওমর, ওসমান তাদের লানত হোক, এইটা হচ্ছে তাদের কালেমা। এই ইউটিউবে অ্যাভেলেবেল আছে, দেখতে পারেন, বানায় বলতেছি না, তাদের মূল কিতাবে ওইভাবে আছে। আপনি যদি শিয়া হতে চান, আপনাকে কি করতে হবে? এই কথাগুলি বলতে হবে। শিয়াদের আজান শুনবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ। এটা না বলে নাকি আজান হবে না। এগুলো তো ভাই অ্যাভেলেবেল, চোখের সামনে আছে। বলে যে ইরান মজলুম, ইরান মজলুম। আরে ভাই, ইরান একাই মজলুম নাকি? ইউক্রেন তো ইহুদি রাষ্ট্র, সেটা মজলুম হয় নাই?
আপনি ইউক্রেনকে সাপোর্ট দিবেন, বলবেন যেটা ইসলামের পক্ষে? ইরান জাপানে 1945 সালে হিরোশিমা নাগাসাকি বিশাল বড় দুইটা বোমা, লিটিল বোমা আর একটা আছে ফ্যাট বোমা নাম দেওয়া হয়েছে, ফেলা হয়েছে। তো আপনি কি জাপানকে ইসলামের বন্ধু মনে করবেন? কাউকে মারা হলে, কেউ মজলুম হলে সে ইসলামের পক্ষে যাবে নাকি? মজলুম তো হিন্দুরাও হয়, খ্রিস্টানও হয়, ইহুদিও হয়, সবাই কি ইসলামের পক্ষের হয়ে গেল? মজলুম হলে কেউ ইসলামের পক্ষে হয় নাকি? অতএব এগুলি আমাদেরকে খেয়াল করতে হবে। এগুলি আমাদের ইমান আকীদার বিষয়, এগুলি রাজনৈতিক বিষয় নয়। রাজনৈতিক বিষয় তো অনেক পরে, রাজনৈতিক হিসাব তো পরে আসবে। আগে যার সাথে আপনি রাজনৈতিক অ্যালাইনমেন্ট, ঐক্য করবেন, তার সাথে আমরা যাবে কিনা, তার সাথে আমার ইমান ঠিক থাকবে কিনা, এইটা না থাকলে আপনার কারোর সাথে রাজনীতিতে কি হবে না? ঐক্যমত তৈরি হবে না। সময় উপস্থিতি একটা মাসলা, সেটা হচ্ছে যে অনেকে প্রশ্ন করতেছেন যে আজান দিলে সেহরি খাওয়া যাবে কিনা, আজান দিলে ইফতার করা যাবে কিনা। বিষয়টা হচ্ছে যে আজানের সাথে সেহরি, আজানের সাথে ইফতারের কোনো সম্পর্ক নাই। ধরেন আজকে বাংলাদেশে 6টা, এটা আগেও আলোচনা করছি, আবার করতেছি, 6:15, 5:15 সেহরি লাস্ট টাইম। এখন 5:15 সেহরি লাস্ট টাইম, এই টাইম পর্যন্ত আপনি খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। মাঝখানে আজান দেখবে না দেখ, কেউ যদি 5টার সময় আজান দিয়ে ফেলে, ওই আজান শুনে খাওয়া বন্ধ করার দরকার নেই, সে আসলে ভুল করে আগেই দিয়ে ফেলছে। কেউ যদি 5:15 আজান দেয়, তাহলে ওই সময় খাওয়া শেষ করবেন, কারণ 5:15 টাইম শেষ। কেউ যদি 4:30টায় ভুল করে আজান দেয়, ওই আজান দিয়ে তাকাবেন না। যদি আপনি মনে করেন যে আজান শুনলে খাওয়া শেষ করে দিতে হবে, তাহলে কেউ যদি ভুল করে 4টার সময় আজান দেয়, তাহলে তো আপনাকে সাথে সাথে খাওয়া বন্ধ করতে হবে। আসলে টাইমটা যেটা নির্ধারিত আছে, ওই টাইমে আপনি খাওয়া শেষ করবেন। এই টাইমের মধ্যে আজান দেখবে না দেখ, তবে টাইম শেষ হওয়ার সময় যদি আজান শুরু হয়, এরপরে আজান দিতে দিতে আপনার যদি অল্প একটু খাওয়া বাকি থাকে, সেটা আপনি খাওয়া শেষ করবেন। এটা হাদিস থেকে বোঝা যায়। কিন্তু টাইমের মধ্যে আজান দিলে ওটাকে আপনি সেহরি লাস্ট টাইম ধরবেন না। 5:15 লাস্ট টাইম ধরেন, 5:12 যদি আজান শুরু হয়, তা আপনি 5:15 পর্যন্ত খাবেন, আজানও চলুক, আপনিও খাবেন, কোনো অসুবিধা নেই, কারণ সে আজানটা আগে দিয়ে ফেলছে। আর আমাদের দেশে যেটা হচ্ছে, সেহরি খাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 50 আয়াত 40 আয়াত পরিমাণ সময় গ্যাপ দিতেন। অর্থাৎ সেহরি খাবেন, তারপরে কিছুক্ষণ আধা ঘন্টা 15-20 মিনিট পরে ফজরের আজান দিতে হবে। আমাদের দেশে কি হয়, সারা বছর 1 ঘন্টা পরে আজান হয়, আর রমজান মাসে 1 ঘন্টা আগে আজান হয়। আর সেহরি খাওয়ার যে লাস্ট টাইম শেষ হওয়ার সাথে সাথে আজান শুরু হয়ে যায়। এটা কোনো দলিল আসলে আমি খুঁজে পাই নাই, কেউ পেয়েছেন কিনা জানি না। তো বিষয়টা এভাবে খেয়াল রাখবেন। ইফতারের সময় দেখা যাচ্ছে যে আজান অপেক্ষা বসে থেকে, যখনই আপনি দেখবেন যে টাইম হয়ে গেছে, আপনি খাওয়া শুরু করবেন। আজান দিক বা না দিক, আজান যদি নির্দিষ্ট টাইমের আগেও যদি আজান দেয়, ইফতার করা যাবে না। ধরেন আজকে বাংলাদেশে, আজকে জুমার দিন 6:10 ইফতার, তো 6:10 হলে আপনি ইফতার খাওয়া শুরু করবেন। এখন যে 6:05 যদি আজান দেয়, ইফতার খাওয়া যাবে না। আবার 6:15 যদি আজান দেয়, ওই 5 মিনিটও লেট করা যাবে না। মোট কথা, আজানের সাথে ইফতার শুরু হওয়া, আজানের সাথে সেহরি শুরু হওয়া, আজানের সাথে সেহরি শেষ হওয়ার কোনো সম্পর্ক নাই। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সেহরির টাইমটা বোঝানোর জন্য, সেহরির টাইমটা শেষ হওয়ার বোঝানোর জন্য আলাদা করে একটা এক্সট্রা আজান দেওয়া হতো। ওটা এখনও দেয়, মক্কাতে দেয়, মদিনাতে দেয়, এই 2 জায়গায় এখনও দেয়। সেটা হচ্ছে তাহাজ্জুদের জন্য ডাকে, যে তাহাজ্জুদের সময় হচ্ছে, আর কিছুক্ষণ পরে তাহাজ্জুদের টাইম শেষ হয়ে যাবে, আপনারা উঠেন, এইটা বোঝানোর জন্য আজান দেওয়া হয়। তাহাজ্জুদের নাম বলে ডাকাটাই কয় না, যেটা আমাদের সৈয়দপুরে হয়। আজান দেয়, আজান শুনে কি করতে হবে, আপনি উঠেন, এখন আপনি তাহাজ্জুদ পড়েন, একটু পরে তাহাজ্জুদের টাইম শেষ হয়ে যাবে, ফজর শুরু হবে, এটা বোঝানোর জন্য। ওই আজানটাই রমজান মাসে সেহরি হিসেবে গণ্য হইতো, যে এই আজানটা যতক্ষণ হবে ততক্ষণ পর্যন্ত সেহরি টাইম আছে, এই আজানটা শেষ মানে সেহরি টাইম শেষ। এরপরে দ্বিতীয় যে আজানটা হবে, ওইটা হচ্ছে ফজরের আজান। তো আমাদের যেহেতু এখন ঘড়ি আছে, ওই আজানটা না দিলেও আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, আবহাওয়ার গবেষকদের মাধ্যমে আমরা যদি জানতে পারতেছি যে আজকে লাস্ট টাইম কখন, তারপরে ইফতারের শুরুর টাইম কখন, এই জন্য আমরা ওই টাইমটাকে মানদণ্ড করে ওই টাইমটা শেষ হওয়া পর্যন্ত সেহরি খেতে থাকবো, এবং ইফতারে ওই নির্ধারিত টাইমটা শুরু হলে ইফতার করা শুরু করবো। আজান আগে দিক পরে দিক আর ওই নির্ধারিত সময় দিক, এটার সাথে কোনো সম্পর্ক নেই। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও সহিহ সুন্নাহ মোতাবেক সিয়াম, বাকি সিয়ামগুলি পালন করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সর্বশেষ একটা আবেদন, সেটা হচ্ছে যে আপনারা দেখতে পেয়েছেন যে আমরা কাজ শুরু করেছি। এটা খুবই ভালো, কারণ মসজিদটা পাকা হলে মসজিদে লাইব্রেরি করা, এখানে প্রতি মাসে দর্স চালু করা, বিভিন্ন দাওয়াতি কার্যক্রম শুরু করতে পারবো। এখন যে অবস্থা, তাতে দেখা যাচ্ছে যে কোনো কিছু রাখাটাই রিস্ক। টিন কেটে একবার কি যেন চুরি হয়ে গেছিল। এখন যদি আপনি লাইব্রেরি করেন, বই রাখেন, চেয়ার টেবিল রাখেন, তাতে ওরা চুরি হয়ে যাবে, সমস্যা। তো এই জন্য আপনারা এটা মাথায় রাখবেন। আপনারা তো চেষ্টা করতেছেন, আলহামদুলিল্লাহ আমরাও চেষ্টা করতেছি। আপনাদের পরিচিত জন যারা আছে তাদের কাছ থেকে আপনি কিছু কিছু যা পারেন এখানে এনে দেওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন, 1 টাকাও হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, এটাই আপনার সবকে জারিয়া হিসেবে থেকে যাবে। এবং এই দানটা হচ্ছে আমাদের উপকারের জন্য, আল্লাহর উপকারের জন্য না। মসজিদে আমি টাকা দিচ্ছি যে আল্লাহর উপকার হলো, যাক আল্লাহর অ্যাকাউন্টে 5 টাকা জমা হয়েছে, এরকম না। আমার নেকির অ্যাকাউন্টে কি হলো, 5 টাকা জমা হলো, যেটা থেকে যাবে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء